যে সন্ত্রাসী হামলা করেছে, এই হামলাটা হয়েছে একজন নয়, দুইজন নয়, তিনজন নিরীহ ব্যক্তির উপরে। তারা তিনজনে গোপালদি বাজারে ব্যবসায়ী। তো আমি তাদের পক্ষ থেকে বলতে চাই, আমিও একজন ব্যবসায়ী। একজন নিরপরাধ ব্যক্তিকে আঘাত করে নাই, তিনজন ব্যক্তিকে আঘাত করেছে, তারা এখন ঢাকা চিকিৎসাধীন। তো আজকে প্রায় 1 মাস হয়ে গেছে এই সন্ত্রাসীদের, একটা সন্ত্রাসীদেরকেও প্রশাসন গ্রেফতার করতে পারেনি। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ আমরা জনগণ, আমাদের জনগণের জান মালের নিরাপত্তা দিবে কে? প্রশাসন। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই নিরপরাধ ব্যক্তির জন্য আজকে দেখেন কত মানুষ এখানে সমবেত হয়েছে। তাদের একটাই আশা যে সন্ত্রাসীদের গ্রেফতার করুক, তাদেরকে আইনের আওতায় আনুক এবং বিচার নিশ্চিত করুক। কারণ নিরপরাধ ব্যক্তিদেরকে এখন আহত করে মেডিকেল ফেলিয়ে রেখেছে, তাদের পরিবার এখন নিঃস্ব, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। তো সুতরাং আমি বলতে চাই, এই ব্যাপারে আমাদের এই প্রশাসন সঠিক ডিসিশন নেবেন এবং অতি দ্রুত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করবেন। আমরা একে একে 3 বার মানববন্ধন করলাম, দীর্ঘ অনেকটা সময় পার হয়ে গেল, অথচ এই সন্ত্রাসী মাদক কারবারীদের বিচার বা এই সন্ত্রাসীদের গ্রেফতার এখনো কোনো আইনানুগ দৃষ্টিমূলক আমরা দেখলাম না। আইন কি করছে, প্রশাসন কি করছে, এটার জবাব কি আমরা সাধারণ জনগণ চাই না? আমাদের যে ন্যায্য অধিকার, আমরা তো প্রশাসনের কাছে জবাব দিতে করতে পারি যে কেন একটা এরকম সংগঠন যে সমাজকে নিয়ে সারাক্ষণ ভাবে, এই সামাজিক লোকের উপরে সন্ত্রাসী হামলা হলো, কেন এই সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা হলো না? এটা সুনির্দিষ্ট জবাবদিহিতা ওসি সাহেবকে করতে হবে। আমরা গতবার 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, 24 ঘন্টা পার হয়ে 1 মাস হয়ে গেল, এখনো এই সন্ত্রাসীদের গ্রেফতার করা হলো না। আমাদেরকে যে বোকা বানিয়ে রাখছেন, আমরা কিন্তু বোকার স্বর্গে নাই। আপনাদেরকে এই মঞ্চ থেকে এখন 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, 24 ঘন্টার ভিতরে যদি বিচার না হয়, আসামিদের গ্রেফতার করা না হয়, আমরা 2500 থানা ঘেরাও দেব ইনশাআল্লাহ।